আসসালামু আলাইকুম। গার্মেন্টস শ্রমিকদের উপর হামলা, এটি বাংলাদেশের জন্য নতুন কোনো বিষয় না। তবে নতুন বিষয় হচ্ছে এখন দেশে স্বৈরাচার নাই, এখন শেখ হাসিনা নাই, এখন আওয়ামী লীগ নাই। তাহলে কেন গার্মেন্টস শ্রমিকদের তাদের ন্যায্য পাওনা, ন্যায্য হিস্সা, বেতন এটা তারা পাবেন না? ঈদের কয়দিন বাকি আছে, বন্ধ হয়ে যাচ্ছে, এখনো যদি কিছু কিছু গার্মেন্টস বেতনটা ঠিক মতো না দেয়, তাহলে সাধারণ এই সমস্ত শ্রমিকরা কিভাবে ঈদ করবে? বিগত দিনে আমরা দেখেছি এই গার্মেন্টস এর শ্রমিকরা, বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকরা তারা আন্দোলন করেছেন ঈদের আগ মুহূর্তে বেতন ভাতার দাবিতে। ঈদ ছাড়াও কিন্তু বছরের বিভিন্ন সময় তারা রাস্তাঘাট বন্ধ করে দিয়ে নিজেদের বেতন ভাতা, বোনাসের দাবিতে তারা আন্দোলন কিন্তু তারা করেছিল। এখন যখন একটা গণ অভ্যুত্থান পরবর্তী সরকার এসেছে প্রফেসর ইউনূস যার নেতৃত্বে, তখন কিন্তু এই সরকারকে জনবান্ধব হিসেবে কিন্তু মনে করা হচ্ছে। এই সময় এসে যখন গার্মেন্টস এর শ্রমিকরা বেতন ভাতার দাবিতে রাজপথে নামে, তখন কিন্তু বিষয়টা দৃষ্টিকটু লাগে, বিষয়টা খারাপ লাগে। এখন অনেকেই বলবেন যে এখানে প্রফেসর ইউনূসের কি করা আছে, তিনি কি করতে পারেন? গার্মেন্টস গুলি কি তার? তিনি তো রাষ্ট্র পরিচালনা করেন, গার্মেন্টস গুলি তো তিনি পরিচালনা করেন না। এগুলো বেসরকারি খাতের জিনিস, ব্যক্তি মালিকানাধীন জিনিস, ব্যক্তিরা এটা পরিচালনা করেন। প্রফেসর ইউনূস কি করতে পারেন? সত্য, তিনি কি করতে পারেন তার জায়গা থেকে? তিনি হয়তো কড়া নির্দেশনা দিতে পারেন বা সেই গার্মেন্টস গুলির ব্যাপারে নানা ধরনের কি বলবো ভূমিকা রাখতে পারেন, কিন্তু বাস্তবায়ন তো তিনি করতে পারেন না। বাস্তবায়ন কিন্তু গার্মেন্টস এর মালিককেই করতে হবে। গার্মেন্টস এর সেই মালিকরা লস হচ্ছে, শিপমেন্টে সমস্যা হচ্ছে, এলসি নিয়ে নানা ঝামেলা হচ্ছে, এ সমস্ত নানা অজুহাতে তারা এই প্রতি বছরের মতো এবারও ঈদের আগ মুহূর্তে এই বেতন ভাতা তারা ঠিক মতো দিচ্ছে না, বোনাস গুলি ঠিক মতো দিচ্ছে না। যে কয় পয়সায় বেতন দেয় সেটা কিন্তু আসলে এই যে গার্মেন্টস এর শ্রমিক যারা ভাই বোনেরা, হ্যাঁ, যারা কাজ করেন, খুবই কষ্টে তারা দিনানিপাত করেন, তাদের জীবনটা কি বলবো খুবই অমানবিক। গার্মেন্টস এর মালিকরা যতটা শান শওকতের সাথে জীবনটা কাটান, ঠিক তার বিপরীত দিকে এটা যদি তুলনা করা হয় 1 এবং 100 মতো, অর্থাৎ 100তে যদি থাকে গার্মেন্টস এর মালিকরা, শ্রমিকরা 1-এর চেয়েও নিচের জায়গায় থাকে। অর্থাৎ এতটা বৈষম্য শ্রমিকদের মধ্যে। যদিও রানা প্লাজায় সেই দুর্ঘটনার পরে বেশিরভাগ গার্মেন্টস এর ভেতরকার কি বলবো এটাকে পরিবেশ, সেটি কিন্তু শ্রমিকদের অনুকূল পরিবেশ তৈরি করা হয়েছে। অনেক গার্মেন্টস কিন্তু এটা কি বলে পরিবেশ বান্ধব গার্মেন্টস করা হয়েছে, এবং অনেক গার্মেন্টস কে আন্তর্জাতিক মানের গার্মেন্টস হিসেবে তৈরি করা হয়েছে। বেতন ভাতাও অনেক গার্মেন্টস কিন্তু যথাসময়ে দিচ্ছে এবং বেতনের মানটাও ভালো, কিন্তু সেটা কত পার্সেন্ট? বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু শ্রমিকদের অধিকার এখানে কিন্তু ভুলণ্ঠিত হচ্ছে। আর যারা শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলেন, শ্রমিক নেতা বলতে আমরা যাদেরকে চিনি, এই শ্রমিক নেতারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই উপরে উপরে শ্রমিকদের পক্ষে কথা বলে, কিন্তু আমরা ভিতরে ভিতরে দেখি যে তারা মালিকদের সঙ্গে একটা যোগ সাজস কিন্তু সবসময় থাকে। এটা এখন আজকে কালকে বা পরশু দিনের ঘটনা না, এটা বছরের পর বছর, যুগের পর যুগ আমরা দেখি এই শ্রমিক নেতা যারা, তাদের সঙ্গে মালিকদের একটা সখ্যতা থাকে। মালিকরা মালিকদের স্বার্থ টিকিয়ে রাখার জন্য এসব শ্রমিক নেতাদের নানা কাজে ব্যবহার করে। ফলে নিষ্পেষিত শ্রমিকরা নিষ্পেষণ হতেই থাকে, নিষ্পেষিত হতেই থাকে। আর কিছু শ্রমিক নেতা হয়তো ফুলে ফেপে নানাভাবে লাভবান হয়। সেটাও আমি দোষের কিছু দেখছি না, নেতারা এই কাজগুলি করে, বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলি হয়। কিন্তু আপনারা যখন ফুলে ফেপে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবেন, যাদের দিয়ে আপনারা রাজনীতিটা করছেন, যাদের অধিকারের কথা বলে আপনি নেতা হচ্ছেন, তাদের জন্য কি কাজ করছেন? তাদের জন্য কাজটা করতেছেন আপনারা? করছেন না। এই যে আজকে সচিবালয়ের সামনে গার্মেন্টস শ্রমিকদের উপর পুলিশ চড়াও হলো, সেখানে টিয়ার শেল মারা হলো, লাঠিচার্জ করা হলো, তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হলো। এই যে সমস্ত গার্মেন্টস শ্রমিকরা এখানে আহত হলো, কেন আহত হলো? তারা কি কারণে এসেছিল? তারা কি কোনো লুটপাট করতে এসেছিল? তারা কি কোনো ভাঙচুরের জন্য এসেছিল? তারা কি কোনো অগ্নিসংযোগের জন্য এসেছিল? তারা কি কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির জন্য এসেছিল? না, তারা খাওয়ার জন্য, খেতে পারছে না, চলতে পারছে না,
বাচ্চাদেরকে ঈদের জামা কাপড় কিনে দিতে পারছে না, নিজেদের স্বাভাবিক বিলাসিতা নয়, স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না, টাকার প্রয়োজন, যে টাকাটা তার ন্যায্য অধিকার, সেই অধিকারের জন্য তারা এই দাবি নিয়ে এসেছিল। গত 3 দিন ধরে শ্রম ভবনের সামনে তাদের অবস্থান ছিল। আজকে যখন তারা সচিবালয় অভিমুখে যাচ্ছিল তখন পুলিশ তাদের উপর চড়াও হলো। এখানে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে অবনতির জন্য বা বিঘ্ন ঘটানোর জন্য তারা চেষ্টা করছিল, ফলে পুলিশ অ্যাকশন নিতে বাধ্য হয়। এবং আমরা ভিডিও ফুটেজে দেখলাম যে 2-1টি ফুটেজে যে পুলিশের উপরেও কিন্তু তারা, এই যারা আন্দোলনকারী তারা চড়াও হয়। চড়াও কি সাধারণ শ্রমিক যারা তারা হয়েছিল? একটু ভিডিও ফুটেজগুলো একটু খেয়াল করবেন। সাধারণ যারা আন্দোলনকারী তারা কি পুলিশের উপর চড়াও হয়েছিল, নাকি আন্দোলনের নাম করে যারা নেতা নেতৃত্ব দিচ্ছেন তারা পুলিশের উপর চড়াও হয়েছিল? যারাই পুলিশের উপর চড়াও হয়েছিল, কেন চড়াও হয়েছিল সেটিও কিন্তু খুঁজে বের করতে হবে। এই যে গার্মেন্টস শ্রমিকদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মুখোমুখি করা হচ্ছে, কিসের স্বার্থে করা হচ্ছে? গত কদিন ধরে যে কথাটি বলে আসছিলাম যে বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে, নানা জায়গায় হচ্ছে, বিভিন্ন গোপন মিটিং হচ্ছে, ইফতার মাহফিলের নামে দেশ বিরোধী চক্রান্তকারীরা মিলিত হচ্ছে। এই বিষয়গুলো রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিন্তু অভিযোগ করা হচ্ছে বারবার। দেশের বাইরে থেকে হচ্ছে, ভারতের কলকাতায় বসে হচ্ছে এবং ঢাকায় বিভিন্ন জায়গায় বসে কিন্তু এই ষড়যন্ত্রগুলি হচ্ছে। সবশেষ এই যে গার্মেন্টস শ্রমিকরা যেটি করলো, যেই তাদের উপর যে হামলাটা হলো এবং পুলিশকে যেভাবে হামলা করা হলো, পাল্টা হামলা, এই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখতে হবে। কে করলো, কারা করলো, নেপথ্যে কারা, অর্থ যোগান কারা দিল, সেগুলি করতে হবে। শ্রমিকের অধিকার নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, শ্রমিকের অধিকার কিন্তু বাস্তবায়ন করতে হবে, কিন্তু এর ভেতরে এর মাধ্যমে কোনো ষড়যন্ত্র কিন্তু বাস্তবায়ন হতে দেয়া যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।